সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে তোড়জোড় শুরু করেছে ভারত। এরই মধ্যে তারেক রহমান সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। উচ্চ আদালতে আপিল চলাকালে শেখ হাসিনাকে রাখা হতে পারে কোনো বিশেষ সুরক্ষিত স্থানে বা ক্যান্টনমেন্টের ভেতরে। শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সহিংসতা করে সেটি ঠেকাতেও পরিকল্পনা হচ্ছে। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরাতে দিল্লি আর কি পরিকল্পনা করছে। প্রথমেই আসা যাক দিল্লির আনুষ্ঠানিক অবস্থানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে যা মুখে বলা হয় সত্য আসলে তার উল্টোটা। ঢাকার সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং দিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, ভারতের পরামর্শ ছাড়া শেখ হাসিনা কখনোই এই ঘোষণা দিতেন না। দিল্লি এখানে অত্যন্ত কৌশলী চাল চেলেছে। শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন তবে ভারতের কাঁধ থেকে মস্ত বড় কূটনৈতিক বোঝা নেমে যাবে। বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার পথে যে অস্বস্তি কাজ করছিল তা দূর হবে। আর যদি শেখ হাসিনা শেষ পর্যন্ত ফিরতে না পারেন, সেখানেও দিল্লির জয়। ভারত তখন বিশ্বমঞ্চে বলতে পারবে, শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেননি। অর্থাৎ দুই দিকেই দিল্লির লাভ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে ভারত কিভাবে সসম্মানে বাংলাদেশে ফেরাবে? এখানেই কাজ করছে পর্দার আড়ালে গোপন কূটনীতি। দিল্লি খুব ভালো করে জানে, শেখ হাসিনা ঢাকায় নামা মাত্রই তাকে সরাসরি ফাঁসি দেওয়া আন্তর্জাতিক আইনের চোখেও প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়েছিল, দিল্লি শুরু থেকেই তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ বলে মনে করে। দিল্লির পরিকল্পনা হতে পারে, শেখ হাসিনা দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আর এই আপিল শুনানিকালে শেখ হাসিনাকে সাধারণ কারাগারে না রেখে কোনো বিশেষ সুরক্ষিত স্থান বা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদ স্থানে রাখা হবে। কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছে, দিল্লি এরই মধ্যে ঢাকার নীতি নির্ধারকদের সঙ্গে পর্দার আড়ালে দর কষাকষি শুরু করেছে। শেখ হাসিনার নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা আদায় করাই এখন দিল্লির প্রথম লক্ষ্য। আর এই শর্তগুলো নিশ্চিত হলেই কেবল শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত যদি পাশে থাকে তবে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা কি তারেক রহমানের সরকার নিতে পারবে? বাস্তবতা হলো, যে কোনো দেশের সরকারের জন্যই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা কঠিন। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের সরকার যদি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি ধরে রাখতে চায়, তবে তারা শেখ হাসিনার ওপর কোনো বিচার বহির্ভূত বা প্রতিশোধমূলক ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। কারণ ভারত এবং পশ্চিমা বিশ্ব ঢাকার ওপর কড়া নজর রাখছে। শেখ হাসিনা যদি নিজে থেকে আত্মসমর্পণ করতে আসে, তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। তারেক রহমান সরকার যদি এই প্রক্রিয়াকে ব্যাহত করে, তবে তা দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বিতর্কের মুখে পড়বে। তাছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জড়িয়ে রয়েছে। দিল্লি ঢাকার ওপর এমন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে, যার ফলে শেখ হাসিনা সুরক্ষার বিষয়টি মেনে নেওয়া ছাড়া তারেক রহমানের সরকারের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য চরমপন্থী ও ডানপন্থী দলগুলো কি শান্ত থাকবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দেশ জুড়ে নতুন করে সহিংসতা শুরু হয়, তবে ভারত তা কিভাবে প্রতিরোধ করবে? আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি ভারতের সামরিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। কিন্তু ভারতের হাতে রয়েছে অন্য কিছু শক্তিশালী অস্ত্র। প্রথমত, ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের মাধ্যমে বাংলাদেশের চরমপন্থী দলগুলোর গতিবিধির ওপর কড়া নজর রাখবে। কোনো বড় ধরনের সহিংসতার ছক থাকলে সেই গোয়েন্দা তথ্য তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করবে।
দ্বিতীয়ত, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বার্তা দেবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। এই আন্তর্জাতিক চাপের ফলে বিএনপি সরকার জামায়াত বা অন্য দলের সহিংসতা দমনে কঠোর হতে বাধ্য হবে। সহজ কথায়, ভারত সহিংসতা প্রতিরোধ করবে ঢাকার ওপর অদৃশ্য চাপ প্রয়োগের মাধ্যমে। যে কোনো সংকটে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জাতিসংঘ শান্তি মিশন থেকে শুরু করে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই এই যোগাযোগ গভীর। দিল্লি এরই মধ্যে ঢাকার সামরিক নেতৃত্বকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে যেন কোনো গৃহযুদ্ধ বা সামরিক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি না হয়। ভারতের মূল লক্ষ্য হল সেনাবাহিনী যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করে, বরং দেশের আইনের শাসন রক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। শেখ হাসিনাকে যখন ক্যান্টনমেন্টের ভেতরে সুরক্ষিত স্থানে রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার মূল পরিকল্পনাকারী হল এই সামরিক সমীকরণ। সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে শেখ হাসিনার আইনি লড়াই সুগম হবে, আর এটাই দিল্লির পর্দার আড়ালের বড় চাল। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগে এই কয়েক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি দেখতে চান বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন হয়, আন্তর্জাতিক বিশ্ব তাকে নিয়ে কি ভাবছে, এবং সবচেয়ে বড় কথা, 2 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনোবল এর মাধ্যমে চাঙ্গা করা যাচ্ছে কিনা। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে দেশের মাটিতে পা রাখতেই হবে। এই সত্য তিনি এবং দিল্লির 2 পক্ষই বোঝে। আপনার কি মনে হয়, দিল্লির চাপ উপেক্ষা করে বিএনপি সরকার কি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে?